হ্যালো, গুড মর্নিং। আজকে আমার রেসিপি হলো আলু পনিরের ডালনা। তার জন্য সম্পূর্ণ নিরামিষ বানাবো। তার জন্য পনিরগুলো কেটে নিয়েছে, আলুটাও কিউব করে কেটে নিয়েছে আমি। আর এখানে নিয়েছি টমেটো একটা বড় সাইজের। এখানে আলমন্ড আছে, আখরোট, আলমন্ড আর কিশমিশ, এগুলো পেস্ট বানাবো। এখানে আদা নিয়েছে আর এখানে নিয়েছে কাঁচা লঙ্কা, জিরে পাউডার, ধনে পাউডার, হলদি পাউডার, পরিমাণ মতো নুন, কাশ্মীরি চিলি পাউডার আর গোটা গরম মশলা নিয়েছে, সাদা জিরে, লবঙ্গ, দারচিনি আর এলাচি। এই দিয়ে রান্নাটা করব। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে দিয়েছি আমি সর্ষের তেল দিয়ে রান্নাটা করব। আমি পনিরগুলোকে একটু পেনের মধ্যে আমি একটু নুন দিয়েছি আর তেলটা গরম হয়ে গেছে। এখন আমি পনিরগুলো ভেজে নিব হালকা করে। একদম সিম্পলভাবে আলু দিয়ে বানাবো, হেভি টেস্টি একটা রেসিপি। রুটি, পরোটা, নান, ফ্রাইড রাইস, প্লেন রাইস সবার সঙ্গে খুব ভালো লাগবে খেতে। পুরো পনিরটা আমি দিয়ে দেবো, দিয়ে আমি হালকা করে ভেজে নিব। আর স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি। এখানে মিক্সিং জার নিয়েছে, মিক্সিং জারের মধ্যে আমি পেস্ট করে নিব। দিয়েছি আমি আলমন্ড, কাজু আর কিশমিশ কয়েকটা আছে, আখরোট একটা আছে। তারপর দিয়েছি আমি লঙ্কা, লঙ্কা দুইটা দিয়েছে আর আদা দিয়েছে আর টমেটোটা দিয়ে দেব। একসঙ্গে আমি পেস্ট বানাবো, একটা মিহি পেস্ট। তো পেস্ট করা হয়ে গেছে। এখানে একটা বাটি নিয়েছি, বাটির মধ্যে আমি জল নিয়েছি। মশলাগুলো আমি গুলে নেব। দিয়েছি হলদি পাউডার, কাশ্মীরি চিলি পাউডার, জিরে পাউডার, ধনে পাউডার আর পরিমাণ মতো নুন। পুরো মশলাটা আমি এখানে দিয়ে গুলে নিব। এভাবে গুলে নিলে মশলাটা পুড়ে যাওয়ার ভয় থাকে না, আর কালারটাও খুব সুন্দর হয়, টেস্টটাও অসাধারণ টেস্টি হয়ে যায়। পুরো মশলাটা আমি দিয়ে গুলে নিচ্ছি। আর এদিকে পনিরটাও ভেজে উঠিয়ে নিয়েছে আমি। আলুটাকেও ভেজে নিব। মশলাটা গুলানো হয়ে গেছে। এখন আমি পেন বসিয়ে দিয়েছি, পেনের মধ্যে আবার দিয়েছি সর্ষের তেল। এখন আমি ফোড়ন দেবো। আলুটাও ভেজে নিয়েছি, পনিরটাও ভেজে নিয়েছি আমি। এখানে দিয়েছি আমি গোটা গরম মশলাগুলো ফোড়ন। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরোতে আরম্ভ করলে এখন দিয়ে দেবো আমি একটা তেজপাতা। ফোড়নটাকে আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। আর স্টিমটা একদম মিডিয়ামে রেখেছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন দিয়ে দেবো আমি গুলে রাখা মশলাটা। গুলে রাখা মশলাটা দিয়ে আমি খুব ভালো করে
কষিয়ে নিব, একটু জল দিয়ে দিব। একটু জল দিয়ে আবার কষিয়ে নিচ্ছি মশলাটাকে। এখন আমি পেস্ট করা মশলাটা দিয়ে দেব। মশলাটা দিয়ে আমি খুব ভালো করে মিক্স করে দিচ্ছি। সামান্য পরিমাণে জল দিয়ে দিব। জল দিয়ে আবার মশলাটাকে নাড়াচাড়া করে কষিয়ে নিব। মশলা যতই কষানো যাবে তত টেস্টটা ভালো হবে। সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম বাটি ধুয়ে। জলটা দিয়ে আমি খুব ভালো করে আবার নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে দিলাম ভাজা আলুটা। আলুটা দিয়ে আমি খুব ভালো করে মশলার সাথে মিক্স করে দিব। আলুটাকে কিন্তু আমি 80% মতো ভেজে নিয়েছি। এখন আর বেশি টাইম লাগবে না। আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে এখন দিয়ে দিলাম আমি মিষ্টির জন্য 1 চামচের মতো মধু। খুব ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এখন দিয়ে দেব পনিরগুলো দিয়ে আমি খুব ভালো করে আলুর সাথে মিক্স করে দিব এই মশলার সাথে। আর গ্রেভির জন্য আমি গরম জল দেব। একটু গরম করে নেব জলটাকে। খুব ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি গ্রেভির জন্য জল দিয়ে দিচ্ছি। আর জলটা বেশি দেবো না, এটা মাখামাখাই বানাবো। আর এখানে আমি কসুরি মেথি ড্রাই রোস্ট করে নিয়েছি। এখন আমি ঢাকা দিয়ে দিলাম 4 মিনিটের জন্য। এবার 4 মিনিট পরে এসে আমি কসুরি মেথিটা দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। কসুরি মেথি দিলে ফ্লেভারটা খুব সুন্দর আসে, খেতে অসাধারণ টেস্টি হয়। এখন আমি স্টিমটা বাড়িয়ে দেব। বাড়িয়ে আমি ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য রাখবো। এবার 3 মিনিট পরে এসে আমি ওভেনটা অফ করে দিলাম। অফ করে স্ট্যান্ডিং টাইম 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপর গরম গরম সার্ভ করব। হেভি টেস্টি একটা সম্পূর্ণ নিরামিষ আলু পনিরের ডালনা রেসিপি। অসাধারণ টেস্টি হয়েছিল, দেখতে যেমন সুন্দর খেতে তেমন টেস্টি হয়েছিল। আর একদম ইজি প্রসেসে বানিয়েছে। এটা কাজু ছাড়াও বানানো যেত। চাল মগজ আর পোস্ত দিয়ে আমি কাজু দিয়ে বানিয়েছি। এটা টেস্টটা একই হবে।